নিঃশ্বাসটা বন্ধ করে এটাই কর্তব্য। আপনি যখন এতই আপনার হাজবেন্ডকে চিকিৎসা করার শখ, তাহলে একটা কাজ করতে পারেন, চৌরাস্তার মোড়ে মসজিদ আছে না, ওইখানে গিয়া বসেন, ভালো টাকা ইনকাম করতে পারেন। ভালো আইডিয়া দিছেন। আর যদি ওইটা না পারেন তাহলে খোদার খাসি একটা শরীর তো আছেই, ওইটা বিক্রি করেন বেড়াগো কাছে, 1 মাসই হয়ে যাবে, 5 লাখ কেন 10 লাখ হয়ে যাবে। হায়াত না থাকলে মারা যাবে, তুমি যত চেষ্টাই করো না কেন, তার হায়াত না থাকলে সে বাঁচবে। এই যে 5 লক্ষ টাকা খরচ করে তুমি তাকে চিকিৎসা করাতে যাচ্ছ, এরপরেও যদি সে মারা যায়, এই 5 লাখ টাকা জলে যাবে। তার চেয়ে বরং তুমি চুপচাপ বসে থাকো, যদি তার হায়াত থাকে এমনি বেঁচে যাবে। রিপন শুন, অনেক সময় মানুষ হায়াত থাকা অবস্থায় মারা যায় চিকিৎসার অভাবে। তোরা যদি চিকিৎসা করাস হয়তো বাঁচতে তো পারে। কিরে ভাইয়া, অফিসের সময় হয়ে গেছে, অফিস যাবি না? বসে আছিস কেন? টেনশন? কিসের টেনশন? ওই যে বড় ভাই অপারেশন করবো, টাকা আছে 5 লাখ, কি করবো সেই টেনশনে আছি। এটা টেনশনের বিষয় হলো? থাকলে দিবি, না থাকলে নাই, এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। আমি কথা তো সেটা না, এখন কি করবো সেটা নিয়ে আমি ভাবতেছি। বড় ভাই কোলে পিঠে করে মানুষ করছে, কষ্ট করে লালন পালন করছে, এখন মানে তার মুখের উপর তো নাও করতে পারতেছি না, মানে এই বিষয়টা নিয়ে টেনশনে আছি। শোন ভাই, টেনশন করে কোনোদিন সমাধান হয় না। আমিও অবশ্য চাইছিলাম কিছু টাকা দিব, দেখি কি করা যায়। দেখ কি দিব? হ্যাঁ, 1 টাকাও দিতে পারবে না, দিলে তোমার কপালে শুনে আছে বলে দিলাম। দেইনি তো। দেই নাই আবার কি বলছ? আমি শুনি নাই। আমিও চাইছিলাম কিছু টাকা দিয়ে দিব না। দেখো এভাবে কেন বলতেছো? আমরা তো ছোট ভাই, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, তাই না? কিসের দায়িত্ব? উনি বড় ভাই, ওনার দায়িত্ব ছিল তোমাদের মানুষ করা, তাই মানুষ করছে। কোনো টাকা টুকা দিবা না। যদি শুনছি 1 টাকা দিছো, তোমার খবর আছে। হয়েছে, আমরা দুইটা ভাই তোমাদের সিদ্ধান্তের বাইরে গেছি, মতামতের বাইরে গেছি, তোমরা যা বলবো সেভাবেই হবে। তাইলে আবার এখন এত কথা কেন বলতেছো? বড় ভাই লালন পালন করছে, করছে, বাবার পর কার দায়িত্ব? বড় ভাইয়ের দায়িত্ব না? আরে বাবা, মুখের উপর তো না করতে পারতেছি না। না করতে হবে, ভাত খাও না গুখাও। আচ্ছা শোনো না, তুমি বলছো মানে বলছো, আমি একটি টাকাও দিব না। ও বাঁচবে মরবে এটা ওর ব্যাপার, তুমি রাগ করিও না। তুমি রাগ করলে না আমার খুব কষ্ট লাগে। এটাই যে মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো বসে চলো। রিপন তোরা কি করলি? তোর ভাইয়ের শরীর তো বেশি একটা ভালো না, দিন দিন অসুস্থ হচ্ছে। তো তাড়াতাড়ি সম্ভব তোরা যদি অপারেশনটা করাতি, টাকা তো বেশি না, মাত্র 5 লাখ টাকা। ও বাবা, বেশি না 5 লাখ টাকা? 5 লাখ টাকা ইনকাম করে দেখছেন? হ্যাঁ, কতদিন লাগে? ওর ভাইয়ে তো ওদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কই কখন তো চিন্তা করে না আমি ওদের পিছনে কেন টাকা খরচ করব। এই ভাই, এই তোমার সব পয়সা লাগো তো। ভাইয়ের অপারেশন করতে গিয়ে আমাকে সংসারে কি আমরা অশান্তি তৈরি করবো নাকি? অশান্তির কি আছে? তোর ভাইয়ের তো, তোর ভাই অনেক অসুস্থ, তোরাই তো তোর ভাইয়ের দিকে তাকা। একটা সময় তো তোর ভাই তোদের জন্য অনেক কিছু করছে। আমি শোনো, অনেক কিছু করছে, অনেক কিছু হয়েছে, এসব আর শুনতে চাই না। আমার বউ বলে বলে দিয়েছে এক কথাই, 1 টাকাও দেওয়া যাবে না, তার মানে আমি দিতে পারবো না। তোরা এখন তোদের বোর কথা মতো চলবি। কই আমি তো কখনো তোদের ভাইকে কখনো তোদেরকে দেওয়ার জন্য আমি কখনো মানা করি নাই। কেন করবেন মানা? হ্যাঁ, ওটা কি আপনার হাজবেন্ডের টাকা ছিল নাকি আমার শ্বশুরের রেখে গেছে? ওইটা ভাঙছে ওদের পিছনে। আকি দাও তো। শোনো, আমরা কোনো বউদের কথা শুনতেছি না, আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই। এমনিতে মানে 2-3 মাস ধরে আমার বেতন ঠিক মতো আসতেছে না, মানে খুব ঝামেলায় আছি। টাকা পয়সা থাকলে হয়তো ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু এখন নাই, কিছু করতেও পারতেছি না। শোনো, সামনের সপ্তাহে আমার আব্বুর 3 লাখ টাকা লাগবে, তুমি দিবা। কেমনে দিবা জানি না। আর বাইরের চিকিৎসা করাবে, চিকিৎসা করাইতে আসছে। রিপন, আশরাফ, তাহলে কি তোদের ভাই বিনা চিকিৎসায় মারা যাবে? ভাবি, হায়াত না থাকলে মারা যাবে, তুমি যত চেষ্টাই করো না কেন, তার হায়াত না থাকলে সে বাঁচবে। এই যে 5 লক্ষ টাকা খরচ করে তুমি তাকে চিকিৎসা করাতে যাচ্ছ, এরপরেও যদি সে মারা যায়, এই 5 লাখ টাকা জলে যাবে। তার চেয়ে বরং তুমি চুপচাপ বসে থাকো, যদি তার হায়াত থাকে এমনি বেঁচে যাবে। রিপন শুন, অনেক সময় মানুষ হায়াত থাকা অবস্থায় মারা যায় চিকিৎসার অভাবে। তোরা যদি চিকিৎসা করাস হয়তো বাঁচতে তো পারে। আইছে, আল্লাহর ওলি চলে আসছে। হায়াত থাকলেও নাকি মানুষ মারা যায়। আপনি যখন এতই আপনার হাজবেন্ডকে চিকিৎসা করার শখ, তাহলে একটা কাজ করতে পারেন, চৌরাস্তার মোড়ে মসজিদ আছে না, ওইখানে গিয়া বসেন, ভালো টাকা ইনকাম করতে পারেন। ভালো আইডিয়া দিছেন। আর যদি ওইটা না পারেন তাহলে খোদার খাসি একটা শরীর তো আছেই, ওইটা বিক্রি করেন বেড়াগো কাছে, 1 মাসই হয়ে যাবে, 5 লাখ কেন 10 লাখ হয়ে যাবে। সি সি, তোমাদের মন মানসিকতা এত ছোট। আমি তোমাদের বড় যা হই, তোমরা আমাকে নিয়ে এরকম মন্তব্য করতে পারলে? তোমরা একটা কাজ করো, তোমরা 2 ভাই মিলা তোমার ভাবিরা কোলে নাও, কোলে নিয়ে চুমাইতে চুমাইতে ঘরে নিয়ে রাখি আসো। তোমার ভাই তো এখন অসুস্থ, কিছু করতে পারে না, কি করবে এখন? দেওয়ারদের দিকে নজর গেছে, আর এটা ছাড়া তোমার কোনো কাজ কাম নেই। আখি থাপড়াইয়া সবগুলো দাঁত ফেলা দিমু। তোমার কি সমস্ত কথা বলো? তুই পারবি? পারবি ভাবিদের থাপড় দিতে? যা দে, যা। কি বলো তোমার ভাবে এটা? হ্যাঁ, আমারে থাপ্পড় দেবো? হ্যাঁ,
তুমি যদি এক্ষুনি তোমার ভাবির গায়ে একটা থাপ্পড় না দিতে পারছো, আমি কিন্তু তোমার তালাক দিব। কি বলো তুমি এটা? দিবা না? আমি ভাবিকে থাপ্পড়? দিবা না? তালাক কমো। দেখো না, ভাবি ছোটবেলা থেকে মায়ের মতো লালন পালন করে বড় করছি, এত বড় শাস্তিটা আমাকে দিও না। এটা ছাড়া তুমি যা বলবা আমি তাই করবো, কিন্তু আমি ভাবির গায়ে হাত দিতে পারবো না। কি? তুই তোর ভাবির গায়ে হাত দিবি না? হ্যাঁ, তুই তালাক। আর 2টা আছে, এখনই দিয়ে দিব। আরে কি বলো তুমি? কিসের তালাক? কার তালাক? তুই তালাক। না 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 না, আরে আর বলো না। আমি দিয়ে দিছি। রিপন, এটা কি করলা তুমি? এই বলো, তুই বইরে সুস্কি লিগা, তুইও থাপড় দে। না আমার আবার কি দেওয়ার দরকার? রিপন তো দিল, তাই না? দিমু? দে, সমস্যা কি? রিপন যত দিতে পারছে তুই দিতে পারবি, সমস্যা কি? দে। থাপড় দিবি না? তোর বিচি কিন্তু গালাইলাম। ওঠ। দিছি। এবার তুমি খুশি? খুশি, তবে বার করে দিলে আরো খুশি হইতাম। ভাবি কিন্তু কথাটা ঠিকই বলছে, বের করে দিলে আমিও খুশি নিতাম। তোমাদের কি মাথার সমস্যা হয়ে গেছে? এই অসুস্থ লোকটাকে নিয়ে ভাবি বাইরে কোথায় যাবে? তাদের তো চিকিৎসার ব্যবস্থা আমরা বেরাও বেরাও ভাবি, বেরাও ভাবি, আপনারা বেরিয়ে যান। এমনে গাটটা ধরবি, এমনে ধাক্কা মারবি, তাইলে বেরিয়ে অমনে বলে বেরিয়ে। রিপন, আমি কই যাবো? রিপন, ভাবি যান। মা, ওই যে আরেকজন আসছে। আর এক অসুস্থ রোগী আইছে। 12 মাস তুমি আবার আগে। এখানে কেন আইছো? বেঙ্গুরা মাছ। কাকি, তোমার বাইরে একটু বসতে দাও না। ওরে তো বলতে দি মুই। ওর দম না সরেন, ওর দম তো শেষই। ওরে কাকি! একটা একটা গলার ভিতরে পাড়া কাকি, দিলে কি সব বাইরে। করছো তুমি? এসো, পাগল হইছো? বেরোন না কেন বাসাতে? পাগল আপনারা বানাইছেন আমাদের বাসায় দেখে দেখে। ওখানে এইটা লাগবে, ওইটা লাগবে, একটার পর একটা চাহিদা আপনাদের। আমাদের কি কোনো চাহিদা নাই? আমাদের ভবিষ্যৎ নাই? সবকে আপনাদের বিষয়ে ব্যয় করে দিব নাকি? আমার স্বামী তো এই সংসারের পিছনে খাটতে খাটতে অসুস্থ হয়েছে। ভাবি ফট। শোনো, একটা কথা বলি। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, আনন্দে আছি, এটা কি তোমরা চাও না? তোমরা কেন সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি করো বলো তো? তোমাদের কারণে আজকে আমাদের সংসার ভাঙনের অবস্থায়। তুমি এখানে, তুমি আমার কেন আইছো এখানে? বাবা, দরদ দেখলে বাঁচি না। আকি, কি করতেছো? আকি, মরে তোমার দুটো ফাঁস আমি ধরি। আকি, তোমার বাইরে নিঃশ্বাস পথ দিতে বাকি। এইটা এটা মরলে তারপরে একটু শান্তিতে থাকতে হবে। এর আগে শান্তি হইব না আমার জীবনে, বুঝতে পারছি। এটা মরলে। আকি, আমরা এই বাড়ি থেকে চলে যাবো, দাও। আর আখি ওই এটা দাও, ও নিঃশ্বাসটা নিক। তোর নিঃশ্বাস হারাম যে আজকে আমি বন্ধ করলাম। বাইরে গিয়ে এত টান, বাইরে থাকতে পারলি না? হ্যাঁ, আরেকটা কথা বলবি? ভাই আমাকে বাঁচাও। আরেকটা কথা বলবি? এই নাও। শোনো, আজকে আমার অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এমনি 2 মাস ধরে আমি বেতন পাচ্ছি না, তোমাদের কারণে এই মিটিংটাও আমার ক্যান্সেল হয়ে গেল। বাইরে থেকে তোদের মিটিং বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই ভাই একদিন তোদের জন্য অনেক কিছু করছে। আজকে যে চাকরি করতেছো সেই ভাইয়ের জন্য এত বড় চাকরি পাইছো। ওইটা কর্তব্য ছিল। আর মিটিং না করলে টাকা আসবে কিভাবে? সংসার চলবে কিভাবে? এখন তো তোদেরও তো কর্তব্য আছে তোর ভাই চিকিৎসা করা। কর্তব্য আছে তো, দেখবেন কোনটা। আরে থাক থাক থাক। এমনি ধরো আখি! নিঃশ্বাস আখি! বন্ধ করে এটাই হচ্ছে কর্তব্য। আরে না। বেরোবেন না? আখি, কি করতেছো? আখি, বেরোবেন না? হ্যাঁ, আরে শোনো না। আখি, মর 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 মর। আখি, জীবন, এই নাও। ওই বলি কি ভাবি, তোমরা তোমরা বাসা থেকে চলে যাও। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। হ্যাঁ, আমি ভিক্ষা করে তোমার চিকিৎসা করাবো। এক কাজ করি, আমি 500 টাকা দিয়ে টাকা নিয়ে চলে যাও তো। ভাই, তুই কি আমার অপারেশনের টাকা দিবি না? হ্যাঁ, এক কথা কতবার বলি, ভাবিকে তো বলে দিছি। দিবে 2 না? মাস ধরে আমার বেতন আটকে আছে, বেতন পাচ্ছি না ঠিক মতো। ভাই তাহলে কি আমি বাঁচবো না? ভাই তোর ভাই ধরে আমার বাঁচা ভাই। এই যে আর কিছু না পারো, এই মানে মায়া কান্না করতে খুব ভালো পারো তুমি। এরা হচ্ছে ফাঁসান, এদের পা ধরে কোনো লাভ হবে না। তুমি আমার সাথে চলো, আমি ভিক্ষা করে তোমার চিকিৎসা করাবো। ভাই তোর ভাই ধরি, তুই আমার বাঁচা ভাই। আরে এমন করো না, যাবেই তো ওরা বাসা থেকে। আমরা কি জীবনে তগুলো কিছু করি নাই? তোর ভাবি কি কিছু করে নাই? তগুলি আমি কি কিছু করি নাই? হ্যাঁ, যা করছেন এটা আপনাদের দায়িত্ব ছিল, করছেন, এখন আর শেষ। তগো কি কোনো দায়িত্ব কর্তব্য নাই এই বাইর লেগে? না নাই। আরে ভাই, একটা বার বোঝার চেষ্টা করো তোমরা। আমরা খুব বিপদে আছি, তোমাদের কারণে আজকে আমাদের সংসার ভাঙা ভাঙা অবস্থা। বইয়ের হাতে লাঠি খাচ্ছি, চর খাচ্ছি। আমরা এই বাড়ি থেকে চলে গেলে সারা জীবন তোরা তোদের বোরা তোর মার খাবি। তাইলে ভাই তোরা কেউ আমার অপারেশনের টাকা দিবি না? একবার বলছি না হ্যাঁ দিব না, আবার কেন বারবার জিজ্ঞেস করতেছেন এক কথা? ফকিন্নি কাঙ্গালির বাচ্চা, বেরো বাসা থেকে। শোনো ভাইয়া, এক গান না বারবার শুনতে ভালো লাগে না। আমাদের এই পরিবারে বইয়েরা যা বলবে
সেই সিদ্ধান্তের বাইরে আমরা দুই ভাই কেউ যাইতে পারবো না। বাইরে ওদের সিদ্ধান্ত চির সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, বোর সিদ্ধান্ত তগর সিদ্ধান্ত। আমার এই 5 লাখ টাকা তোরা দুজন 2.5 লাখ করে যদি না দেস না, জীবন থেকে তোরা মনে কর এই 50 1 কোটি টাকা হারাবি। তুই 50 লাখ টাকা, তুই 50 লাখ টাকা হারাবি। মানে আমি তো মানে জানি না, এটি হারাবি তোরা তো জীবনে। তোমার 5 লাখ না দিলে আমরা কোটি টাকা হারাবো মানে? ও 2.5 লাখ যদি দেশ তাহলে পাবি, নাহলে পাবি না। ভাবি গলাতে একটা পাড়া মারেন, এর আগে ওর দমটা হয় আর আরে ছোট বুঝতেছিস না, যে টাকা দিব না তো এই জন্য লোভ দেখাইতেছে, লোভের পয়সা জানো চিকিৎসাটা করাই আমরা। খুব শিয়ানা। আরে বেড়া, তোর কাছে যদি কোটি টাকাই থাকতো তাহলে কি তুই 5 লাখ টাকার জন্য মানুষের ধারে ধারে যেতি? তোর ভাগ্য কাছে হাত পাততি? হ্যাঁ সত্যি তোরা দিবি না আমার? আবার একই কথা বারবার বললাম তো, একটা টাকাও খরচ করতে পারবো না তোমার চিকিৎসার জন্য। তুমি যাও, এই বাসা থেকে চলে যাও, আমাদেরকে মুক্তি দাও ভাইয়া, যাও মুক্তি দাও। 2.5 লাখ টাকা লিয়ে কিন্তু 50 লক্ষ টাকা হারাবি। তোরও কই 2.5 লাখ টাকা লিয়ে কিন্তু 50 লক্ষ টাকা হারাবি, কয়ে দিলাম। আমার চিকিৎসা করাইলি না। হ্যাঁ তুমি যে লোভ দেখাইতেছো এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আমরা কি ফিটার খাই? হ্যাঁ, আমরা কি কচি খোকা ফিটার ভাইয়া, খাই? আমাদের ওই 1 কোটি টাকা লাগবে না, তোমার পিছনে 5 লাখ টাকা খরচও করতে পারবো না। তুমি দয়া করে যাও ভাইয়া, বাড়ির অশান্তি, বইয়ের অশান্তি আর ভালো লাগে না। আচ্ছা, এই যে তুমি সাক্ষী, 50 লাখ টাকা কিন্তু নিব না। তুমিও কিন্তু সাক্ষী, 50 লাখ টাকা নিব না। তুমিও সাক্ষী, ওরা 50 1 কোটি টাকা নিব না। আল্লাহ আপনিও সাক্ষী, আমিও সাক্ষী। এই বাড়ি বেচ চালাইছি 1.5 কোটি টাকা। কি? হ্যাঁ বেচ চালাইছি। কি তুমি বলো বাড়ি তুমি বেচলাম এসব? মানে? এই বাড়ি কি তোমার নামে? এই বাড়ি কি তোমার? এই বাড়ির ভাগ আছে আমাদের। তোকে ভাগা ছিল আব্বাই মরার সময়, তোকে ভাগটাও আমার নামে লেখা দিছে। আমি এই পাক্কা শয়তান! আমি আমার চিকিৎসার টাকা লেগে বেচ চালাইছি। 2 কোটি টাকা দাম হয়েছিল। ওরে ওই 1 লোক কইছে 2 কোটি টাকা বাড়ির দাম, 1.5 কোটি টাকা দেবো, হইলে দিয়া দেন। ওরে আমি বেচ চালাইছি টাকা। টাকা ব্যাংকে আছে আমার অ্যাকাউন্টে। তোরা তো এই টাকা নিবি না। তোমরা সবাই সাক্ষী, তুমি সাক্ষী, আল্লাহ সাক্ষী। ওই যার কাছে বেচছি একটু পরে আইব, এই বাড়ি বুঝে নিব। তোমরা এই বাড়িতে কে আসে বাড়ি বুঝে নিতে, এটা আমরাও দেখবো। খুন খারাপি হয়ে যাবে, খুন খারাপি। আর তুমি কি মানুষ? আমাদের তো মনে হয় না মানুষ। যদি মানুষ হতো এমন জঘন্য কাজ তুমি করতে পারতা না। 2 ভাইকে পর বানাই একাই সম্পত্তি দিলা, কেমনে সম্ভব? কি করব? তোরা 2.5 লাখ 5 লাখ টাকা দিতে চাস না। আব্বাই তো মরার পরে তো কোন চাচ্ছে 1 লাখ দিতে তোর ফেলি শয়তান। আশরাফ কি বলছে এসব? তোরা তো তোর ভাই চিকিৎসা করে, তোরা তো ভাই আরে কিসের ভাই? ভাই সম্পর্ক রাখছে নাকি? হ্যাঁ, তোরে তো আগে রাখোস না। কেন রাখিনি? অতিরিক্ত কথা বলবে না, অতিরিক্ত কথা বলে মাথায় কিন্তু আগুন, মাথায় কিন্তু আগুন। ওর কত বড় সাহস এই বাড়ি বিক্রি করে! আমরা কি রাস্তায় গিয়ে থাকবো? হ্যাঁ, রাস্তায় গিয়ে থাকবো আমরা? তাহলে আগে চিকিৎসা করাস না কেন? দেখছো কত বড় বেঈমান? এই বেঈমানের চিকিৎসা আবার তোমরা করাইতে চাইছিলে না? এই সময় আবার কে আসলো? আমি দেখি, তুমি বসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি কামরুল সাহেব। আপনি কে? আমি শাহজাহান মিয়ার স্ত্রী। শাহজাহান সাহেব কি বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছে, ভিতরে আসেন। আচ্ছা। আরে শাহজাহান ভাই, আপনি নিচে কেন? উঠুন 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 উঠেন। দেখি স্যার দেন তো, বসতে দেন। কই বসবো? কোথায় বসতে দিবে? বুঝলাম না, একজন অসুস্থ মানুষ বসতে দেবেন আরে না? রাখেন মিয়া, কোথায় বসতে দিবে? সোফায় বসতে দেন। এরকম দামি সোফায় সবাই বসতে পারে না। বুঝলাম না, আপনি কে? আপনি কি ডোনাল্ড ট্রাম্প যে আপনার কথা শুনে আমাদেরকে এখানে বসতে দিতে হবে? আমার পরিচয় পরে, আগে অসুস্থ মানুষটাকে বসতে দেন। আমি বলতেছি প্লিজ সাইড প্লিজ। বাবা রে বাবা, বাংলা সিনেমার খলনায়ক মিশা সজা করাইছে, হুকুম করছে, আমাদের এখন তা মানতে হবে। এই আপনি জানতো আপনি কেন আসছেন এখানে? এই তোমরা ওনার সাথে খারাপ ব্যবহার করো না। খারাপ ব্যবহার করলে কি হবে? হ্যাঁ চুমা দিব? এত কথা কসকে? হ্যাঁ এত কথা কসকে তুই? তুই গায়ে হাত দে। এই তুই এত কথা বলো কেন? এত কথা বলো কেন? আরে কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুইও কথা কম কর, তুই কথা কম এ কর। মিয়া, তুমিও কথা কম। বুঝলাম না। তুমিও কথা কম। তোমার না এ নাকি অসুস্থ। তোমার এত জোর বাড়লো কিভাবে? এ বলে হাঁটতে পারে না, আর আবার থাবড়াইতেছে। প্লিজ ডোন্ট টাচ। টাচ মিয়া। আরে ভাই কি শুরু করছো? বুঝলাম না।
কি? চোখ মেরে গেছে। বোমা ভাই। এই লোককে জানোস? লোক দাদা হাতেম তাই, দাদা হাতেম তাই। এই লোকের কাছে বাড়ি বিক্রি করে দিছি। উনি এই মানি বাড়ি না। কিনছে। এই যে ভাই, আপনার দলিল আপনারা বুঝাই দিলাম। এইবারে শরীর হ্যাঁ। হচ্ছে 3 জন, আপনি কিভাবে একজনের থেকে বাড়ি নেন? আচ্ছা হ্যাঁ? দিয়া দেন, দিয়া দেন ছাড়েন। ভাই। ছাড়েন বলছি, ছাড়েন। ওদিকে যাও। এই, তোমার তো সাহস কম বড় না, তুমি আমাদের সামনে আমাদের বর্গে হাত দাও। এই এত বড় সাহস পাইছো কই? তোমাদের বউর গায়ে হাত দেই? ওমা ওমা হ্যাঁ, ওমা হ্যাঁ। এদিকে আয়। লোকের শরীরে এত টেম্পার আসে ওমা ওদিকে যা, ওদিকে যা। ওমা ওইনে বল। নাটক করছে এতদিন তোমার ভাই তোমাদের সাথে। এই লোককে জানো? না হয় আমার থাক, হ্যাঁ? বলার দরকার নেই। না আমি বইলা দেই, খারাপ ব্যবহার করছে না। এদিক তাকাও, মুই কে নাই আমাদের। আপনার পরিচয় পাইলে পেন বইরে আজ্ঞা মুক্ত দিব। হুম। আমার ভাইরা উনি হয়েছে র্যাবে চাকরি করে, র্যাবের বড় একজন কর্মকর্তা। হ্যাঁ, করো তোমরা, খারাপ ব্যবহার করো, বেশি করে খারাপ ব্যবহার করো। আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিচ্ছেন না? জি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শোনো, এই বাড়ি তো বেশ চালাইছি, আর ঘরের মাল সামানো সব বেশ চালাইছি। একটা সুতো এই ঘরের থেকে নিতে পারবো না আমি। সমস্যা নাই, র্যাবের কাছে বেচছেন দেখে কি হয়েছে? বাপের উপরে বাপ আছে, এটা মনে রাখবেন। আজকে এই বাড়ি ছেড়ে দিতেছি, কিন্তু উনি ওই বাসা কেমন থাকে এটা আমি দেখে এই নেব। মহিলা কে? এই যে পাড়াটার বউ, এই যে সে ছোট পাড়া, এটা হচ্ছে মাজ্জা পাড়া। ভাবি কথাবার্তা সাবধানে বলো। কি সাবধানে বলবো? হ্যাঁ, উনি র্যাবের সাথে থেকে কি মাথা কিনা নিচ্ছে নাকি? কথা কইও না, তোমারে ধরে নিয়ে যাইবো। তুমি চুপ থাকো। শোনো, স্যার, কোনো কথা কবি না। হইছে, আর কোনো তুমি কথা বলি অসুস্থ তো। আসো, যাই আমরা। বাসা থেকে বের হয়ে যাও। শুনেন, ওই আপনার বাড়ি আপনি বুঝা পাইছেন? হ্যাঁ? আমি বুঝে পাইছি, আপনি এই বাসায় এখন থাকবেন। যতদিন সুস্থ হন নাই ততদিন এই বাসায় থাকবেন, না, ঠিক আছে? তোরা বের হয়ে যাও। স্যার ওই বলছিলাম কি, আমাদের তো একটা কি ওর পায়ে দূরে এখানে থাকা লাগবে না, আমার বাপের বাসা আছে ওইখানে থাকে, কিন্তু তোর বড় বাইরে আমি দেখালাম। চল বলদের বাচ্চা। যাও। আসলে এটা একটা ভুল বোঝা হয়েছে, বুঝতে পারছেন না? আমি টাকা দিতাম আমার ভাইকে, মানে হয়েছে কি 2 মাস ধরে আমি আসলে স্যালারি ঠিক মতো পাচ্ছিলাম না। এটাই ভাইকে বুঝাইতে চাইছিলাম, ভাবিকে বুঝাইতে চাইছিলাম, কিন্তু তারা আসলে ভুল। বউয়ের গোলাম হয়ে আবার ভাইকে বুঝাতে চাও না? আমি আর একটু উপদেশ দিতে চাই। ও দিছি উপদেশ। যা যা, নালে যে পুলিশের ধরে নিয়ে যাবো, র্যাবে ধরে নিয়ে যাবো। যা, বেরোতে বলছি না? যাবি না? যাবি না? বেরোতে বলছি, বাসা থেকে বেরো। যাবি না? ঠিক আছে বউ, ঠিক আছে। ভাইয়া এমন ভাবে কাজ করলে হাতে আর কি নৌকায় বাস দিলে ভাইয়া। আমার চিকিৎসার টাকা তোরা দিলি না, দিলি না ভাইরা। আর তুমি এখানে পয়সা নাও হইছে তো। এই, ভাবি তুমি না আমাদের ভালোবাসতা। ভাবি ভাইরে একটু বোঝাও না, কই যাবো, বউ তো ফেলায় চলে গেল। ভালোবাসতাম একটা সময়, ওনার বাসি না আর। ওরে বাবা, এরা তো ভালো ড্রামা জানে। ভালো ড্রামা জানে তো। ওঠ, ওঠ এখান থেকে, ওঠ। যাও, এত নাটক বাদ দিয়ে বেরো, বেরো, বেরো। দেখে নেব আপনার। চলো তোমার আজকে মেডিকেলে ভর্তি করাবো। ভাই, আপনি রুমে যান, আমি চলে গেলাম, আমার ডিউটি আছে। ওকে, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই বাসায় থাকবেন। ঠিক আছে ভাই। আসি। ও চলো।